নমস্কার। নির্বাচন কমিশন ভোটার তালিকা সংশোধনের কাজ বিহারে শুরু করার পর রেডে করে মাঠে নেমে পড়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন দীঘাতে জগন্নাথ মন্দিরের উদ্বোধন উপলক্ষে। সেখান থেকে তিনি সাংবাদিক সম্মেলন করেছিলেন যে যেভাবে ভোটার তালিকা এরকম পরিমার্জনের কাজ হচ্ছে তাতে আবার প্রচুর ভোটারকে বাদ দেওয়া হবে, টার্গেট হচ্ছে পরিযায়ীরা, এবং ঘুরপথে এনআরসি চালু করার চেষ্টা করছে কেন্দ্র। এটাই হচ্ছে মূল প্রতিপাদ্য বিষয় ছিল। যে রিভিউ চলছে সেটা ইমিডিয়েট যাতে বন্ধ করা হয়, সেটা তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র সুপ্রিম কোর্টে পর্যন্ত আবেদন করেছেন। সুপ্রিম কোর্টে মামলা বিচারাধীন, কিন্তু এখনো পর্যন্ত সুপ্রিম কোর্ট এই যে রিভিশন সেটা বন্ধ করেনি। বিহারে এই রিভিশন চলবে। খালি সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনের কাছে জানতে চেয়েছে যে ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড এগুলো কেন নির্বাচন কমিশনের যে 11টা তালিকা পরিচয়পত্র যে থাকলে তাতে তার ভারতীয় নাগরিকত্ব প্রমাণিত হয়, সেখানে কেন এই 3টে থাকবে না, ভোটার কার্ড, আধার কার্ড এবং রেশন কার্ড। নির্বাচন কমিশন সেটা 28 তারিখ এর পরের ডেট, তার মধ্যে তারা এফিডেভিট দেবে, এফিডেভিট দিয়ে তারা জানাবে। আর রাজ্যে তৃণমূল কংগ্রেস ওই একই, যেটাকে একটা নির্বাচনের ইস্যু করতে চাইছে, যে এটা নাকি যারা পরিযায়ী শ্রমিক তাদের বাদ দেওয়ার চক্রান্ত, বিজেপি বাঙালি বিরোধী। দেখুন, এখনো পর্যন্ত নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গে এই পরিমার্জনের কাজ শুরু হয়নি। আগস্ট মাস থেকে সারা দেশ জুড়েই এটা হওয়ার কথা, তাহলে পশ্চিমবঙ্গই হবে। পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় যে প্রচুর জল রয়েছে সেই অভিযোগ কিন্তু শাসক দল তৃণমূল কংগ্রেসও করেছে, মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই করেছেন, যে যেভাবে এরা ভোটে অন্য রাজ্যে জিতেছে তেমনি বাইরের ভোটার এখানে যুক্ত করতে চাইছে বিজেপি অনলাইনে। একইভাবে বিজেপি এখনো পর্যন্ত 13 লক্ষ যে ভুয়ো ভোটার সেই একটা তালিকা নির্বাচন কমিশনে জমা দিয়েছে। একইভাবে সিপিএমও ভুয়ো ভোটারের তালিকা জমা দিয়েছে। আমি আজকে আপনাদের অন্য একটা তথ্য আপনাদের সামনে তুলে ধরছি। এই তথ্য শুধু না, এই তথ্য এবং প্রমাণ আদালতে পেশ করেছে রাজ্য পুলিশই, নির্বাচন কমিশন না, যেটা কিন্তু চমকে ওঠার মতো। নির্বাচন কমিশন একমাত্র যে 11টার যে তালিকা সেখানে বৈধ হিসাবে কিন্তু বার্থ সার্টিফিকেট কে তারা রেখেছে, কিন্তু এই বার্থ সার্টিফিকেটের জালিয়াতি আজকে যে খবর আপনাদের সামনে তুলে ধরব, শুনলে কিন্তু আপনারা চমকে উঠবেন। এটা সোমবার দিন আদালতে রাজ্য সরকার এই রিপোর্ট পেশ করেছে। আগে আপনাদের রিপোর্টটা পড়ে নিই, তারপর এর উপর আমরা আলোচনা করব। পাঠানখালী গ্রাম পঞ্চায়েতে শুধু একটা থানা এলাকায় 3558টি ভুয়ো জন্ম সার্টিফিকেট অর্থাৎ বার্থ সার্টিফিকেট এবং 510টি ভুয়ো মৃত্যু সার্টিফিকেট সোমবার কলকাতা হাইকোর্টে রিপোর্ট দিয়ে জানিয়েছে রাজ্য সরকার। গোসাবা থানার পাঠানখালী পঞ্চায়েত এলাকার বাসিন্দা নিত্যরঞ্জন ঘোষের মৃত্যু শংসাপত্রকে ঘিরে মামলা চলছিল কলকাতা হাইকোর্টে। সেই মামলার শুনানিতে রাজ্যের তরফে পেশ করা রিপোর্টে এই তথ্য বা চাঞ্চল্যকর রিপোর্ট উঠে আসে। কলকাতা হাইকোর্ট পুলিশকে তদন্ত করতে বলেছিল। রাজ্যের আইনজীবী আদালতকে জানিয়েছেন, পাঠানখালী গ্রাম পঞ্চায়েত থেকে সরকারি জন্ম মৃত্যু পোর্টালের মাধ্যমে এভাবে হাজার হাজার ভুয়ো সার্টিফিকেট ইস্যু করা হয়েছে। শুধু তাই নয়, এই চক্রের সঙ্গে একটা বৃহত্তর অপরাধের যোগ রয়েছে। আদালতে জানানো হয় যে কিছু ভুয়ো সার্টিফিকেটে বাবা মার নামের জায়গায় বাংলাদেশি নাম ব্যবহার করা হয়েছে। এর পেছনে মানব চক্রের যোগ রয়েছে বলেও
অনুমান পুলিশের, তদন্তে আরও জানা গেছে এই কাজের সঙ্গে যুক্ত হয়েছে পাঠানখালী গ্রাম পঞ্চায়েতের চুক্তিভিত্তিক কর্মী গৌতম সর্দার। গ্রাম পঞ্চায়েতের তরফে জন্ম ও মৃত্যু সার্টিফিকেট ইস্যুর দায়িত্বে থাকা গৌতম সরাসরি ভুয়ো সার্টিফিকেট তৈরির কাজে নিযুক্ত ছিল বলে অভিযোগ। এই মামলায় ইতিমধ্যে 10 জনের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে। ধৃত 2 জনের মধ্যে গৌতম সরকার অন্যতম বলে জানা গেছে। অর্থাৎ সর্ষের মধ্যেই ভূত। গ্রাম পঞ্চায়েতের যে পোর্টাল, যেটা জন্ম এবং মৃত্যুর শংসাপত্র নথিবদ্ধ করে, তার যিনি দায়িত্বে, তিনি এই জালিয়াতির সঙ্গে পুরোপুরি যুক্ত। একটা গ্রাম পঞ্চায়েতের একজন গৌতম যদি এরকম জাল ভুয়ো সার্টিফিকেট তৈরি করতে পারে এবং সেখানে বাংলাদেশি বাবা মা নামও জুড়ে দিতে পারে, তাহলে রাজ্য জুড়ে এরকম কত গৌতম ছড়িয়ে আছে কে জানে। এটা তো একজন আদালতে এসেছিলেন মৃত্যু শংসাপত্রকে নিয়ে, তার জেরে যে তদন্ত হয়েছে সেখানে পুলিশি রিপোর্টে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। ইতিমধ্যেই আমরা দেখেছি যে একাধিক যে পরিচয়পত্র আছে, সেই পরিচয়পত্র বা জাল পরিচয়পত্র রাজ্যের বিভিন্ন জায়গা থেকে পাওয়া যাচ্ছে। কোথাও জায়গায় স্ক্যানার মেশিন পাওয়া যাচ্ছে, আধার কার্ড পাওয়া যাচ্ছে। এবং কেন্দ্রের অন্যতম বড় অভিযোগ, আজকে দেশের যেখান থেকেই কাউকে ভুয়ো পরিচয়পত্র সহ ধরা হোক না কেন, সেই জাল নথি পশ্চিমবঙ্গ থেকেই তৈরি হচ্ছে। তো এই ঘটনা বা এই তথ্য প্রমাণ আমাদের চোখে নতুন করে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে কিভাবে জাল পরিচয়পত্র এখানে তৈরি করা যায়, কত সহজে তৈরি করা যায়। যদি স্থানীয় প্রশাসন এই কাজে যুক্ত থাকে, এবং নিঃসন্দেহে স্থানীয় প্রশাসন যখন যুক্ত থাকে তখন স্থানীয় শাসক দলের ছত্রছায়া না থাকলে সেটা সম্ভব হবে না। এবং এই কাজ যত যদি তদন্ত ঠিক মতো এগোয়, এখনো যে বললাম 10 জনের নামে চার্জশিট জমা পড়েছে, এর রুট কিন্তু বহুদূর যাবে। তাহলে গ্রাম পঞ্চায়েত ধরে ধরে কি এই তদন্ত হবে? এটা তো শুধুমাত্র বার্থ সার্টিফিকেট, এবার অন্যান্য সার্টিফিকেট। আজকে আমরা কিছুদিন আগে দেখলাম যে বিহারে বেশ কিছু এলাকায়, কিষানগঞ্জ সহ, সেখানে আধার কার্ড টোটাল যা পপুলেশন তার থেকে জেলায়, তার থেকে আধার কার্ডের সংখ্যা বেশি। যে আপনারা ভাবতে পারছেন, এখানে যদি একটা গ্রাম পঞ্চায়েত এলাকায় পুরো বার্থ সার্টিফিকেটের এই দশা হয়, তাহলে অন্যান্য পরিচয়পত্র আমরা জানি না কত জাল তৈরি করা হয়েছে, কারণ সব তো তদন্ত হয়নি। এবং রাজ্য পুলিশ খুব স্বাভাবিকভাবেই এ নিয়ে কোনো তদন্ত করবে না, নিজেরা তো করবে না, এখন আদালত গেলে সেই তদন্ত কত দূর হবে জানি না। এবার নির্বাচন কমিশন কতটা স্ক্রুটিনি করতে পারবে তার উপরই কিন্তু নির্ভর করবে যে আগামী দিনের গণতন্ত্র পশ্চিমবঙ্গে কতটা দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকতে পারবে। আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।